একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে কোন ইবাদত বা কোন আমল সবচাইতে উত্তম। এই ক্ষেত্রে কোন রোজা সবচাইতে উত্তম, কোন সিয়াম সবচাইতে উত্তম, কোন হজ সবচাইতে উত্তম, কোন ওমরা সবচাইতে উত্তম, কোন সালাত নামাজ সবচাইতে উত্তম, এই মর্মে রাসূলুল্লাহ হাদিস, সেটা হচ্ছে যে আকসারুহা যিকরান লিল্লাহ, যাতে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা হয়েছে, আল্লাহর জিকির আজকার করা হয়েছে। এটা আমল করার চেষ্টা করেন। আমরা এটা একেবারে সাধারণ মানুষের জন্য বলছি না, এটা সব কোয়ালিটির মানুষের জন্য, যারা অনেক অ্যাডভান্স তাদের ক্ষেত্রে বলছি। রোজার ক্ষেত্রে তাহলে ফিট করেন এই হাদিসটা। সারাদিন রোজা রেখে যে যত বেশি জিকির আজকার করতে পারবেন, তার রোজার কোয়ালিটি তত বেশি ভালো। আর যার জিকির আজকার যত কম, তার রোজার কোয়ালিটি তত নিম্নমানের। এইরকম হজের ক্ষেত্রে, এইরকম উমরার সফরের ক্ষেত্রে, এইরকমই নামাজের ক্ষেত্রে, নামাজ পড়লেন। মদিনার একজন বড় শেখ তার একটা আলোচনাতে এই বিষয়টি উল্লেখ করেছেন, এই হাদিসটাকে উল্লেখ করে দিয়ে এই কথাটি বলেছেন যে রোজাদার আমরা সবাই, হ্যাঁ, মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম নর এবং নারী রোজা রাখছে, কিন্তু একজনের রোজা আর আরেকজনের রোজার মাঝখানে কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের অনেক সময় পার্থক্য আছে। এই কথাটা বলার পরে বলছেন ওই হাদিসটি নিয়ে এসে যে যার যত বেশি জিকির রয়েছে এবাদতে, তত বেশি তার এবাদতের কোয়ালিটি ভালো। উদাহরণস্বরূপ, আর জিকির আজকার আম জিকির মানে বেদাতি জিকির নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন রোজা রেখে সারাদিনে শতবার আস্তাগফিরুল্লাহ পড়েছে, আর একজন সারাদিনে একবারও পড়েনি। দুজন রোজা সমান? মোটেই সমান না। একজন সারাদিনে অনেকবার তাওহীদ, তাকবীর আর তাহমিদ আর আল্লাহ কত শুকরিয়া জিকির আজকার করেছে, বিভিন্ন সকালের জিকির পড়েছে, সন্ধ্যার জিকির পড়েছে, আর তারপরে বাড়ি থেকে বের হওয়ার জিকির, বাড়িতে ঢোকার জিকির, গাড়িতে বসার জিকির, কোনো জায়গায় নামার জিকির, আর কত লোককে সালাম দোয়া দিয়েছে, জিকিরুল্লাহ, বহু জিকির। আর আরেকজন লোক সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলেন, একবারও বা 2-4 বার হয়তো বলেছে, সমান না। সুতরাং আপনারা এই ইবাদতগুলিকে একটু মনে রেখে রোজার অবস্থায় আছেন, এমনি তো মন মেজাজ ভালো আছে, ইসলামিক ইমানি মন মেজাজ আছে, একটা রুহানিয়াত আছে, একটা আধ্যাত্মিকতা আছে এই ইবাদত বন্দেগীতে। রোজার অবস্থায় আর বিনা রোজায় পার্থক্য অনেক আছে। এই রোজার অবস্থায় বেশি বেশি জিকির আজকারের চেষ্টা করেন। জিকির আজকার বারবার আর বলার দরকার নেই, বহু জিকির আজকার, সুন্নতি জিকির আজকার রয়েছে, সুন্নতি জিকির আজকার করবেন, বা সতর্ক করবে যে বেদাতি জিকির আজকার থেকে বেঁচে। কারণ আমাদের দেশে জিকির মানেই বেদাতি জিকির। জিকির মানে কি? বেদাতি জিকির। বেদাতিরা বেশি জিকির করে, বেদাতি জিকির। আর যারা সুন্নতের দাবিদার, তারা জিকিরে একেবারে জিরো, জিকিরে একেবারে জিরো। ইল্লা মাশাআল্লাহ, না না, এমনটা হওয়া উচিত নয়। মধ্যম পন্থা অবলম্বন হচ্ছে সুন্নতি জিকির আজকার করবেন আর বেশি জিকির আজকার করবেন, আর বাড়াবাড়ি হচ্ছে বেদাতি জিকির করা, আর ছাড়াছাড়ি আর ঘাটতি বড় ত্রুটি হচ্ছে একেবারে আল্লাহর জিকির না থাকা। সারাদিন রোজা রাখলেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার অন্তরে হাত দিয়ে, একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে আমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি, না আউযুবিল্লাহ, অথচ আপনি নিজেকে খুব ধার্মিক মনে করছেন। 10 বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, বা সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, হ্যাঁ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে এই জিকির আজকারগুলি করলে কি হয়? অন্তর এত পরিষ্কার হয়, যেমন অস্ত্র আগুনে দিলে পরিষ্কার হয়, তখন অন্তরটা নরম হয়ে আসে, অন্তর আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে, আর মানুষের তখন কান্নার জন্য চেষ্টা করা লাগে, এমনিতে কান্না আসে। সমাজ ভাতৃমণ্ডলী, কথা লম্বা না করে সময় বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদের ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো পথে চলার তৌফিক দান করেন, ভালো কথা কবুল করার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে ভালো কথা, হাসানুল হাদিস। সুতরাং ভালো কথা, আল্লাহ যে কোরআন সুন্নাহর কথা কবুল করার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন সার্বিক কল্যাণ করেন, আমাদের পরিবারের সার্বিক কল্যাণ করেন। বিশেষভাবে যারা আজকে রাকা সেন্টারের অনুষ্ঠানে এসেছেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন, তাদের বালা মুসিবত দূর করে দেন, তাদেরকে নেক পথে থাকার তৌফিক দান করেন, তাদের সকলকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেন। এবং সমস্ত মোমেন মোমেনাতের জন্য দোয়া করি যারা হেদায়েত রয়েছে, আল্লাহ তাদের হেদায়েতকে আরও মজবুত করেন,
আর যারা গুমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদি দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমাদের জাতি শিরককে শিরক বুঝে না, বিদাতকে বিদাত বুঝে না, গুমরাহিকে গুমরাহি বুঝে না, বিধর্মিতাকে বিধর্মিতা বুঝে না, নাস্তিকতাকে নাস্তিকতা বুঝে না। মনে করেছে মাঝে মধ্যে বা কিছু ভালো কাজ করলেই মনে হয় জান্নাতের কাজ হয়ে যায়। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং তৌহিদ সুন্নাত কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।